আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ। এই যে এখানে ভুট্টা ছিল আমাদের, ভুট্টার বাজারজাতকরণের জন্য প্রস্তুতি চলছে। আমার বন্ধু ইমন তার পরিশ্রম দিয়ে, মানে সর্বোচ্চ পরিশ্রম আমাদের সাহায্য করেছে যে কাকু আমাদের। আর এটা হচ্ছে সেই হাসান। হাসান ছেলেটা অনেক ভদ্র, নম্র ভদ্র ছেলে। ছেলেটা কিন্তু খাই বেশি, সমস্যা একটাই। ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম, ভবিষ্যতে যদি কোনোদিন ফেসবুকে আপলোড দিতে পারি। আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম অনুভূতি নিয়ে। আকাশটা ছিল মেঘে ঢাকা, চারপাশে হালকা অন্ধকার ভাব, আর তার সাথে তীব্র বাতাস। আমি ভুট্টার জমিতে রওনা দিলাম। সকলের জন্য খাবার ছিল। মাঠে পৌঁছানোর পর বুঝলাম আজকের দিনটা সহজ হবে না। বাতাস এত জোরে বইছিল যে ভুট্টার বস্তাগুলো এক জায়গায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একটা বস্তা সরাতে গেলেই মনে হচ্ছিল বাতাস যেন তা উড়িয়ে নিয়ে যাবে দূরে কোথাও। তার ওপর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, এই বুঝি বৃষ্টি নেমে গেল। তারপরেও কাজ থেমে থাকেনি। এর মাঝেই ইসমাইল কাকু গেল পানি আনতে। আমরা বসে পড়লাম খাবার খেতে। আজকের মেনু ছিল গরম গরম রুটি, মজার মাছ রান্না আর মালিশ। মাঠের মধ্যে বসে খোলা আকাশের নিচে কষ্টের ফাঁকে এই খাবারের স্বাদ যারা কখনো মাঠে খেয়েছে তারাই জানে এর আসল মজা। মনে হচ্ছিল এ যেন এক আলাদা সুখ। খাওয়া শেষ করেই আর দেরি করিনি। আকাশের অবস্থা ভালো না, ইমন বলল। সবাই মিলে দ্রুত গতিতে কাজে লেগে গেলাম। প্রায় ২০টা বস্তা ছিল। একটার পর একটা গুছিয়ে সরিয়ে কাজ এগিয়ে নিতে লাগলাম। বাতাস আর বৃষ্টির ভয় আমাদের গতি আরও বাড়িয়ে দিয়েছিল। দিনটা ছিল শীতল, কিন্তু সেই শীতলতার মাঝেও ছিল একটা অজানা চাপ।